ni folani khap sangma le nang no ani bekhano shishungai le nang no angkelai tong phuru khochanai nang no vai khrup da yang mano nai thong nai nang no ni ni mong se ani sha kham kai to
कहाँ Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas mak omornai. Kok nanai borok ni langmawo ke hamsa mengpainai simia ayo kolok bo nanai. আশাময়ী নারীর অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা পাঠ করব যিশুর বলা একটি দৃষ্টান্তের কথা। দৃষ্টান্তটি মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 9 পদে লেখা আছে। আসুন সেই অংশটি পাঠ করি। পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহার নিকটে এত অধিক লোক একত্র হইল যে তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিলেন এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থলে থাকিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক উপদেশ দিতে লাগিলেন। উপদেশের মধ্যে তিনি তাহাদিগকে বলিলেন, শুনো, দেখো বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, যেখানে অধিক মাটি পাইল না, তাহাতে অধিক মাটি না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটাবনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটাবন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া ও বাড়িয়া উঠিয়া ফল দিল, কতক 30 গুণ, কতক 60 গুণ ও কতক 100 গুণ ফল দিল। পরে তিনি কহিলেন, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। আমাদের আজকের অধ্যয়নের বিষয় হলো বীজ বাপকের দৃষ্টান্ত। আমার মনে হয় যে আমরা একটা দৃশ্য কল্পনা করি। যিশু তার চারিপাশে ভিড় দেখে একটা নৌকায় উঠে বসলেন, যাতে সবার কাছে তিনি একটা প্রতিশ্রুতি, করুণা এবং প্রেমপূর্ণ উপদেশ দিতে পারেন। জনতার মধ্যে অনেক লোকেরই বীজ বপন ও গাছ লাগানোর বিষয়ে ধারণা ছিল। তারা আবহাওয়া, রোদ, বৃষ্টি, মাটি এবং প্রস্তুতি এই বিষয়ে কত গুরুত্বপূর্ণ সেটা জানতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বীজের গুণমান। তারা এত ক্ষুদ্র, এত ছোট, কিন্তু কত শক্তিশালী। আমাদের আর প্রকৃতির উপভোগের জন্য তাদের পাতা আর ফল উৎপাদন করার শক্তি আছে। সঠিক মাটি, জল আর পুষ্টি পেলে একটা বীজের বিশাল বস্তুতে বেড়ে ওঠার শক্তি আছে। এটা সত্যিই বিস্ময়কর, একটা ক্ষুদ্র বস্তুর মধ্যে কত শক্তি। আসুন এই সম্পর্কে একটি ভিডিও দেখি। সুমেরু বৃত্তের উত্তরে নরওয়ে আর উত্তর মেরুর মাঝে একটি দ্বীপে বরফে ঢাকা পাহাড়ের গভীরে মানব সমাজের ভবিষ্যতের জন্য একটি মহা মূল্যবান সম্পদ মজুত করা আছে। সেটা কয়লা নয়, তেল বা মূল্যবান খনিজ পদার্থও নয়, কিন্তু সেটা হচ্ছে উদ্ভিদের বীজ। নরওয়ে স্ভালবার্ড দ্বীপপুঞ্জের অন্তর্গত স্পিটসবার্জেন বিশ্ব বীজ ভাণ্ডারে 9,30,000 প্রজাতির
ফসল থেকে সংগ্রহ করা কোটি কোটি বাদামি বীজ মজুত করা আছে। বিশ্ব বীজ ভাণ্ডারকে বলা হয় শেষ কালের ভাণ্ডার। বিশ্বব্যাপী কোনো ধ্বংসাত্মক ঘটনা যদি ঘটে যায়, সেই জন্য এই ভাণ্ডারে বীজগুলো রাখা হয়েছে। সেই মহাবিপর্যয়ের পরে পৃথিবীর বুকে নতুন করে যাতে ফসল ফলানো যায়, তার জন্য এই বীজগুলো মজুত করা হয়েছে। আমাদের ভারতবর্ষেও এমন একটি বীজের ভাণ্ডার আছে। আমাদের দেশে লাদাখে চ্যাংলা পাসে এক সুউচ্চ গিরিপথে এই সুরক্ষিত বীজ ব্যাংক বা বীজের ভাণ্ডার অবস্থিত। ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই অল্টিটিউড রিসার্চ আর ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস, এই দুই সংস্থা যুক্তভাবে 2010 সালে এটি নির্মাণ করে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বীজ ব্যাংক। এই ভাণ্ডারে 10,000-এর অধিক বীজ ও 200 প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা আছে। এই বীজগুলির মধ্যে আছে অ্যাপ্রিকট, জব, বাঁধাকপি, গাজর, মূলো, আলু, টমেটো, চাল আর গম, যেগুলিকে বিশেষভাবে তাদের ভালো ফলন ও চরম তাপমাত্রা, পোকামাকড় আর আর্দ্রতার প্রতি প্রতিরোধ ক্ষমতার জন্য বেছে নেওয়া হয়েছে। বিশ্বাসী রূপে সঠিক পরিস্থিতি পেলে আমাদেরও গড়ে উঠবার শক্তি থাকে। আমরা যদি উপযুক্ত মাটিতে আমাদের শিকড়কে গেঁথে দিতে পারি, তাহলে একটি বীজের মতন করেই আমাদের একটি শক্তিশালী ভিত্তি স্থাপিত হবে। বীজবাপকের দৃষ্টান্তটি যিশুর চারপাশে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে বলা হয়েছিল। যিশু একজন বীজবাপকের বিষয় বলেছিলেন, যে 4টি ভিন্ন ভিন্ন ধরনের মাটিতে বীজ ছড়িয়েছিল। প্রথম প্রকারের মাটি ছিল শক্ত। বীজগুলো সেই শক্ত মাটিতে অঙ্কুরিতই হতে পারল না, আর সঙ্গে সঙ্গে সেগুলি সমস্ত লুট হয়ে গেল। দ্বিতীয় প্রকারের মাটি ছিল পাথুরে। এখানে যে বীজগুলো পড়ল, সেগুলো অঙ্কুরিত হতে পারল এবং কিছুটা বেড়ে উঠতেও সক্ষম হলো, কিন্তু এদের শিকড় মাটির গভীরে ঢুকতে না পারার কারণে সূর্যের তাপে শুকিয়ে গেল। তৃতীয় প্রকারের মাটি ছিল কাঁটা গাছে ভরা। এই বীজগুলো অঙ্কুরিত হলো। চারা গাছগুলো বড়ও হতে লাগলো, কিন্তু সেগুলো কাঁটা গাছের সঙ্গে পেরে উঠল না, যেগুলো তাদের ছাড়িয়ে মাথা উঁচু করে উঠতে লাগলো। চতুর্থ প্রকারের মাটি ছিল উর্বর, যাতে পড়ে বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হলো। তার থেকে গজানো চারা গাছগুলি মাটির গভীরে তাদের শিকড় স্থাপন করলো, সুন্দরভাবে বড় হয়ে উঠল এবং সেগুলোয় প্রচুর ফল হতে লাগলো। সুতরাং বীজ বপক তার বীজ বা ঈশ্বরের বাক্য সব ধরনের জমিতে ছড়ায়। একবার চিন্তা করুন, এটা বলা হয়নি যে সে যত্ন সহকারে নির্দিষ্ট উত্তম ভূমিতে তার বীজগুলো বপন করেছিল। সেখানে বলা হয়েছে সে সর্বত্র বীজগুলি ছড়াচ্ছিল। মনে হয় যেন বীজবাপক বীজগুলির অপচয় করছেন। আমি যেটা বলবার চেষ্টা করছি তা হলো, আমি যদি আমার জমিতে ফসল ফলাবার জন্য বীজ বপন করি, তাহলে এমন ভাবে কেন বীজগুলো ছড়াবো যে তার কিছুটা পাথুরে জমিতে, কাঁটা বনে অথবা রাস্তার ধারে গিয়ে পড়বে? আমরা কি চাইবো না যে প্রথম থেকেই বীজগুলো উর্বর মাটিতে বপন করতে? কিন্তু তারপরেই আমার মনে হলো যে যিশু এর আগে লুক তার 5 অধ্যায় 31 পদে বলেছেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন যে তিনি পাপীদের উদ্ধার করতে এসেছেন। সবাইকে পরিত্রাণ দেওয়াই তার উদ্দেশ্য ছিল। বীজবাপকের বিষয়ে আমাদের একটা বিষয় লক্ষ্য করা উচিত। সে মুক্ত হস্তে বীজ বপন করেছিল। বীজবাপক মাটির গুণাগুণ বিচার না করেই তার বীজগুলো ছড়িয়েছিল। যিশু এই বার্তাই দিতে চেয়েছেন যে আমাদের মানুষের হৃদয়ের পরিস্থিতি অথবা কোনো ব্যক্তি বিশেষের ঈশ্বরের বাক্য গ্রহণ করার প্রস্তুতি আছে কিনা এই বিষয়ে বিচার করে দেখার কথা নয়। আমাদের আহ্বান করা হয়েছে কেবলমাত্র বীজ ছড়িয়ে যেতে। সুতরাং বীজবাপকের দৃষ্টান্তর ব্যাখ্যা আমরা দুটি ভাগে করতে পারি।
প্রথমত, এই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে এটা দেখাতে যে খ্রিস্ট সবার মাঝে ঈশ্বরের বাক্য বলতেন। দ্বিতীয়ত, এটা দেখাতে যে আমাদের জীবনে বিভিন্ন মাটি কিভাবে ঈশ্বরের বাক্য সবার সঙ্গে ভাগ করে নিতে বাধা দেয়। আমার খুবই ভালো লাগে যে ঈশ্বর আমাদের মতো স্বার্থপর, বিচারপ্রবণ এবং খুঁতখুঁতে নন। অবশ্যই এটা কখনই ঠিক নয় যে আমরা মাটির রকম ফেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করব, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের উদার বীজবাপকের বার্তাটা প্রথমে বুঝতে হবে। যিশু মানুষের হৃদয়ের সঙ্গে 4 রকম মাটির তুলনা করেছিলেন। প্রথমটিকে বর্ণনা করে বলা হয়েছে যে সেটি একটি পথ বা জমি যেটা খুব শক্ত, কঠিন, যেটা একটা ক্ষুদ্রতম বীজকেও গ্রহণ করতে অক্ষম। এটা এমন কোনো মানুষের হৃদয়ের প্রতীক যেটা ঈশ্বরের বাক্য শোনা মাত্র প্রত্যাখ্যান করে দেয়। মনে মনে মধ্যপ্রাচ্যের একটি পথকে কল্পনা করুন, যেটা শত শত বছর ধরে মানুষ আর জন্তু জানোয়ারের চলাচলের ফলে শক্ত হয়ে গেছে। কোনো বীজ তার উপরে পড়লে কি হবে? সেটা পথের উপরে পড়েই থাকবে আর পাখিরা এসে সেটা খেয়ে ফেলবে। আমরা যদি ঈশ্বরের বাক্য গুরুত্ব সহকারে না নিই, তাহলে এই ধরনের মাটির প্রতিনিধিত্বই আমরা করছি। আমাদের পথের উপর বীজ বপন করা যদি এড়াতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর তার নিজের সম্বন্ধে যা বলেছেন তিনি সত্যিই সেরকম। তার প্রেম ও তার শক্তি অপরিসীম। আমাদের জন্য তিনি যা কিছু দিয়েছেন তার সবই আমরা পাবো যখন আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তাকে অন্বেষণ করব। ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, আর আমরা যখন সেটা বুঝতে পারবো, তাতে বিশ্বাস করব এবং তার অন্বেষণ করব, তখন সেটা আমাদের হৃদয়ে আনন্দ নিয়ে আসবে এবং আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলবে। বীজের পরের অংশটা পড়ল পাষাণময় স্থানে। এখানে মানুষের হৃদয়কে পাথুরে জমির সঙ্গে তুলনা করা হয়েছে। এটা এমন একটা জমি যেখানে শক্ত পাথরের উপরে মাটির একটা পাতলা আস্তরণ থাকে। মাটির অগভীরতার কারণে ঈশ্বরের বাক্যর বীজ খুব সহজেই অঙ্কুরিত হয়, কিন্তু সূর্যের প্রখর তাপে সেটা অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যায়। কিন্তু কেন এমন হয়? পাথুরে জমির উপরে ঠিক ততটাই মাটি থাকে যেটা একটা বীজকে অঙ্কুরিত হতে দেয়, কিন্তু এর শিকড় বার হলেও সেটা পাথর ভেদ করতে পারে না, আর শেষ পর্যন্ত চারা গাছটি আর বাড়তে পারে না, দুর্বল হয়ে মরে যায়। আমাদের মধ্যে আমরা অনেকেই হচ্ছি এই পাথুরে জমি। শুরুতে আমাদের বিশ্বাস সম্পর্কে আমরা খুবই উদ্দীপিত হয়ে পড়ি, কিন্তু যেহেতু সেই বিশ্বাসের ভিত্তি বেশি গভীরে ঢুকতে পারে না, তাই পরীক্ষায় পড়লে আমরা আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের ভিত্তি সত্যি করে ঈশ্বরের বাক্যের উপরে গাঁথা নয়, কারণ মাটির গভীরে আমাদের বপন করা হয়নি। সেটা একটা ভাষা ভাষা বিশ্বাস, যেটা আমাদের সুসময়ে বেরিয়ে আসে, কিন্তু যখন তাপ অনুভূত হয়, অনেকটা গরমকালের চড়া রোদের মতন, তখন পাথরের উপরে হঠাৎ করে গজিয়ে ওঠা ছোট চারা গাছটি মাটি ও জলের অভাবে মরে যায়। যাকোব তার প্রথম অধ্যায়ের 2 থেকে 4 পদ আমাদের বলেছে যে আমরা যখন নানাবিধ সমস্যায় পড়ি তখন আমাদের আনন্দ করা উচিত, কারণ আমরা জানি যে সেইভাবে আমাদের বিশ্বাসের পরীক্ষা করা হয়। আমাদের বিশ্বাসের পরীক্ষাই আমাদের অধ্যাবসায় গড়ে তুলতে সাহায্য করে। আমেন। এবার আমরা 3 নম্বর বীজে যাই। আর কতক বীজ কাটা বনের মধ্যে পড়িল। সেখানে তাহলে কি হলো? বেশ, এখানে আমাদের মধ্যে এমন লোকের বিষয়ে বলা হয়েছে যারা বাক্য শোনে কিন্তু শুনেও কিছু করে না। আমরা বাক্য জানি কিন্তু সত্যি করে গ্রহণ করি না। আমরা হয়তো সেটা শিক্ষাও দিই কিন্তু সেটা অভ্যাস করি না। 19 পদে যিশু বলেছেন যে কাটা বন হচ্ছে সংসারের চিন্তা, ধনের মায়া এবং অন্যান্য বিষয় অভিলাষ ইত্যাদির প্রতীক। এই ব্যাপার হয় কাটা বন ধন সম্পত্তি, আনন্দ এবং সমৃদ্ধি প্রতিনিধিত্ব করে। যদিও বীজগুলিকে উত্তম ভূমিতে বপন করা হয়েছিল, কাটা বন তাদের বাড়তে দেয়নি।
যেমন সেই সমস্ত বিষয় যেগুলো ঈশ্বরের উপরে ভরসা করার থেকে আমাদের আটকিয়ে রাখে। আমাদের বীজগুলো এই কারণে কাটা বনে পড়ে কারণ আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে ঈশ্বরই আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটান, জগৎ নয়, এমনকি আমাদের কাজও নয়। আমরা যদি দুশ্চিন্তা করতে শুরু করি যে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলো মিটাবো বা অর্থনীতিকে, সরকার অথবা আমাদের অভাবের জন্য কোনো কিছুকে দোষারোপ করতে আরম্ভ করি, তাহলে আমরা আমাদের পরিস্থিতি নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করছি আর আমরা ঈশ্বরকে ভুলে যাচ্ছি। আমরা যখন ঈশ্বরের উপর নির্ভর করি তখন উপলব্ধি করি যে আমাদের জীবনের সমস্ত কিছুর চেয়ে তিনি অনেক বেশি শক্তিশালী। একদম। অন্য একটা সমস্যা যা আমাদের বীজগুলিকে ফলহীন করে তোলে সেটা হলো যে আমরা যদি মনে করতে শুরু করি আমাদের প্রচেষ্টাতেই আমরা ধন সম্পত্তি লাভ করেছি, তাহলে সেটা আমাদের সঙ্গে প্রতারণা করবে। দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 17 থেকে 18 পদে ঈশ্বর আমাদের সতর্ক করে বলেছেন, আর মনে মনে বলিও না যে আমারই পরাক্রমে ও বাহুবলে আমি এই সকল ঐশ্বর্য পাইয়াছি, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অদ্যকার মতন স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। এটা স্মরণে রাখলে যে সমস্ত আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে আসে এবং সর্বদা কৃতজ্ঞ থাকলে আমরা ফলবান হতে পারব। সবশেষে বীজের শেষ অংশ উত্তম ভূমিতে পড়িল এবং শতগুণ ফল দিল। এটা হয়তো একটা মজার অঙ্ক বা বাজে ব্যবসা বলে মনে হতে পারে, কিন্তু ঈশ্বর যখন সর্বত্র বীজ ছড়িয়েছিলেন তিনি জানতেন তিনি কি করছিলেন। আমাদের জীবনে এমন সময় আসবে যখন আমাদের উপলব্ধি হবে যে আমরা উত্তম ভূমিতে দৃঢ়ভাবে রোপিত হয়ে আছি। আমাদের সেই সুযোগটা নিতে হবে যাতে অন্যদের কাছে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি। ঈশ্বরের বাক্য প্রচার করার ফল নিজের থেকে মোটেও চলে আসে না। ভালো ফল ফলাতে এবং ঈশ্বরের রাজ্য বিস্তার করতে একটা নম্র হৃদয় এবং ঈশ্বরের বাক্য ধ্যান করার দরকার হয়। কর্ণাটক প্রদেশের উত্তর কানাড়ার একটি প্রত্যন্ত গ্রামে একটি গুদামঘর ছিল, যেটা শস্যদানা এবং বীজের বস্তায় ভরে থাকত। প্রতি বছর একবার সমস্ত বস্তাগুলিকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে গুদামঘরটি একেবারে খালি করে ফেলা হতো। একবার এই কাজ একটু অন্যরকম হয়ে গেল, কারণ দরজার পেছনে দুটো বস্তা এমনভাবে আটকে গেল যে সহজে সেগুলো বের করা সম্ভবই হচ্ছিল না। দুটি বস্তার মধ্যে একটির ভেতরে খুব সুন্দর দেখতে এক প্রকার ফুলের বীজ ছিল এবং অন্যটার মধ্যে ছিল এক ধরনের অজানা গাছের সুন্দর দেখতে নয় এমন একটা বীজ। যাই হোক, এই দুই বীজকে সেই গুদামঘর থেকে উদ্ধার করার মতন কেউই ছিল না, আর দুজনেই খুবই নিঃসঙ্গ বোধ করত। অবশেষে সুন্দর দেখতে বীজের ইচ্ছা হলো যে সে অন্য বীজের সঙ্গে কথা বলবে, যাতে বাস্তব জগতে তাদের বেঁচে থাকার পরিকল্পনার বিষয়ে কিছু জানতে পারে। সেই কথায় সেই অসুন্দর ক্ষুদ্র বীজ তাকে বলল যে তার ভাগ্য তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। সেটা ভালো জমি হোক, কাদায় ভরা জমি হোক বা আবর্জনাপূর্ণ জমি হোক। সে একটু হেসে বলল, আমার ভাগ্যে যেখানকার কথাই লেখা থাক না কেন, আমি সেই নতুন পরিবেশে নতুন কিছু শিখে যথাসম্ভব ভালো থাকব। সুন্দর দেখতে ফুলের বীজ বিদ্রূপের হাসি হেসে সেই কথার উত্তর বলল, তুমি নিশ্চিতভাবে একটা নীরস আর বিরক্তিকর বীজ, যার কোনো সুন্দর কাল্পনিক বা উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যৎ কিছুরই পরিকল্পনা নেই, আর সেই জন্য তোমাকে দেখতে এত বিচ্ছিরি আর ছোট্ট লাগে। তুমি কোথায় গিয়ে পড়বে সেই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমি প্রার্থনা করি ঈশ্বর যেন আমাকে একটা প্রাসাদের মধ্যে গড়ে উঠতে দেন, যেখানে আমাকে নিয়মিত জল দেওয়া হবে,
ভালো সার দেওয়া হবে, প্রতিদিন আমার যত্ন নেওয়া হবে এবং সাজিয়ে গুছিয়ে আমাকে একটা জানলার পাশে রাখা হবে, যেখানে আমি যথেষ্ট পরিমাণ সূর্যের আলো পাবো আর প্রতিদিন সুন্দর সুন্দর ফুল ফোটাবো, যাতে সেই প্রাসাদে আসা সমস্ত অতিথিদের আমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এইভাবে আমি চিরকালের জন্য আমার রাজকীয় জীবন যাপন করব। আর এটাই হচ্ছে আমার স্বপ্ন আর আমার আশা। আশ্চর্যের বিষয় হলো, এমন ঘটনা ঘটল যে ফুলের বীজের স্বপ্ন সত্যি করে সে একটা রাজপ্রাসাদে একটা বড় ফুলের কেয়ারি বা তত্ত্বাবধানে গিয়ে পড়ল এবং বিলাসবহুল জীবনযাপনও করতে লাগলো। সেই প্রাসাদ দেখতে যত লোক আসতো তারা সবাই সেই ফুল গাছের প্রশংসা করত, আর কেউ কোনোদিনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি। তার জীবনের সূচনায় সবকিছু খুবই মসৃণ, ঐশ্বর্যময় ও সুন্দর ছিল। ফুলের গাছটি ক্রমশ জানলার দিকে বেড়ে উঠতে লাগলো, যেখানে প্রচুর সূর্যের আলো আসতো। একই সময় তার শিকড়গুলো লম্বা আর মোটা হয়ে বাড়তে লাগলো, আর কোনো দিকে না যেতে পারার জন্য সবগুলো সেখান থেকে ফেটে বেরোতে লাগলো। আর তাই প্রাসাদের মালি নিরুপায় হয়ে মাঝে মধ্যেই সেই শিকড়গুলো কেটে দিত, যাতে গাছটাকে সুন্দর দেখতে লাগে, কিন্তু তার আশানুরূপ ফল পাওয়া গেল না। রাজবংশের নতুন প্রজন্ম যখন শাসন করতে শুরু করলেন, প্রাসাদের মালিককে আজ্ঞা দেওয়া হলো যেন সেই কুৎসিত ফুলের গাছটিকে সরিয়ে ফেলা হয় আর আবর্জনার মধ্যে সেটা ফেলে দেওয়া হয়। তাদের আজ্ঞানুসারেই কাজ হলো। অন্যদিকে ভাগ্যচক্রে অন্য গাছের ছোট্ট বীজটি একটি ময়লা ফেলার জায়গায় গিয়ে পড়ল, যেখানে প্রতিদিন একের উপরে এক আবর্জনা এনে ফেলা হতো। সেই ছোট্ট বীজটি ভালোভাবে নিঃশ্বাস নিতেও পারত না আর বেঁচে থাকবার জন্য জলও পেত না। কিন্তু মাটির নিচে জলের অন্বেষণে সেটা তার শিকড়গুলোকে মাটির গভীরে ঢুকাতে লাগলো এবং তার কাণ্ডকেও সমস্ত জঞ্জালের উপরে উঠাতে লাগলো, যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তার শিকড়গুলো ক্রমশ লম্বা আর শক্তিশালী হয়ে উঠল এবং ময়লা ফেলার লরি এসে তার গায়ের ওপর যত ময়লা ফেলতে লাগলো, তত গাছটার কাণ্ড লম্বা আর বড় হয়ে উঠতে লাগলো। গাছটার বেঁচে থাকার সংগ্রাম অব্যাহত থাকলো, কিন্তু একদিন সেই আবর্জনাপূর্ণ স্থানে একটা মল নির্মাণ করার পরিকল্পনা হলো। সেখানে বেশ কয়েকটি বুলডোজার এসে উপস্থিত হলো, যাতে সেখান থেকে সমস্ত আবর্জনা আর তার সঙ্গে সেখানে গজিয়ে ওঠা সমস্ত ছোটখাটো গাছপালা সরিয়ে নিতে পারে। বুলডোজারগুলো সমস্ত জায়গাটা পরিষ্কার করতে সক্ষম হলো। কেবল পারল না সেটার মাঝখানের একটা অংশ, যেখানে সেই স্বাস্থ্যবান ও বড় বৃক্ষটি দাঁড়িয়েছিল। অনেক চেষ্টা সত্ত্বেও সেই গাছটাকে উপড়ানো তো দূরের কথা, নাড়ানো পর্যন্ত গেল না। সাফাই কর্মীরা সবাই এই ব্যাপারে খুব আশ্চর্য হয়ে গেল আর চিন্তা করতে লাগলো, এমন কেন হলো? শহরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে তারা আগের নকশার পরিবর্তন করবেন এবং সেই বড় গাছটাকে ঘিরেই তাদের মলটিকে নির্মাণ করবেন। খুব সুন্দরভাবে মলটি তৈরি হলো। রেস্তোরাঁর মালিকেরা সেই গাছটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে লাগলো। তারা তাদের টেবিল চেয়ারগুলো রেখে দিল। গাছের শাখা প্রশাখাগুলিকে ছোট ছোট লাইট আর অন্য জিনিস দিয়ে অপূর্বভাবে সাজিয়ে তুলল, যা অনেক দূর থেকে দেখা যেতে লাগলো। প্রতিদিন সেই মলের লোকজনের আশা বেড়ে যেতে লাগলো, আর অল্প সময়ের মধ্যে সারা শহর থেকে, রাজ্যের এবং দেশের সমস্ত কোণ থেকে অনেক লোকেরা এসে সেখানে ভিড় করতে লাগলো। এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকেরা এই মলে আসতে লাগলো এই অসাধারণ গাছটিকে দেখবার জন্য। অবশেষে এই গাছটি একটি জাতীয় দ্রষ্টব্য বিষয় রূপে পরিগণিত হলো আর ইতিহাসের পাতায় নাম লিখল। যিশু চেয়েছিলেন
যে আমরা যখন তার বাক্য পাঠ করি, শুনি আর অধ্যয়ন করি, তখন আমরা যেন আমাদের হৃদয়ের অবস্থার উপরে গুরুত্ব দিই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের মাটি আমাদের প্রয়োজন এবং আমরা কি চাই। একদম ঠিক। যেমন একটা জীবন্ত উদ্ভিদের উর্বর রোদে ভরা মাটির দরকার হয়, আমাদেরও নিশ্চিত করতে হবে যে বৃদ্ধির জন্য আমরা হৃদয়ের মৃত্তিকাকে উন্নত করছি। আমাদের মাটিকে মূল্যায়ন করতে হবে। আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে আমাদের হৃদয়ে জেদ কিংবা অবাধ্যতায় কঠিন হয়ে আছে কিনা। না শোনার অজুহাতে আমরা কি আমাদের হৃদয়কে কঠিন করে তুলেছি? আমাদের হৃদয়ের মাটি কি এতটাই অগভীর যে কোনো শিকড়ই তার বাক্যের গভীরে ঢুকতে পারে না? হয়তো আমাদের হৃদয়ের মাটি আমাদের জীবনের বিভিন্ন চিন্তা এবং দায়িত্বের ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে। যিশু আমাদের হৃদয়ের অবস্থার প্রতি বিশেষ যত্ন নিতে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। আসুন আমরা আমাদের হৃদয়ের মাটিকে উর্বর করে রাখি, তার প্রেম আর যত্ন দ্বারা পরিপুষ্ট করে। তার আত্মা যেন তার উপরে সঠিক পরিমাণ জীবন্ত জল সেচন করেন। তার পুত্র যেন আমাদের হৃদয়ের মাটিকে তার উষ্ণতা দিয়ে বৃদ্ধির জন্য নিখুঁত করে তোলেন। আসুন আমরা তার বাক্যের গভীরে ঢুকি। তিনি যে গাছ এবং বীজ আমাদের দিয়েছেন তার যথাযথ লালন পালন করি। গীত সংগীতা তার 51 গীতের 10 পদ হচ্ছে একটা খুব সুন্দর পদ, যা বলে, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও। আমরা যখন তার বাক্যকে উর্বর জমিতে বপন করি, তখন তার শিকড় অনেক গভীরে ঢুকে যায়। আর তখন শান্তি, আশীর্বাদ, আনন্দ আর প্রেমের প্রচুর ফসল ফলতে থাকে। সেই স্বাস্থ্যবান গভীর শিকড়গুলো উত্তম সিদ্ধান্ত নিতে এবং যিশুকে প্রতিফলিত করতে আর আমাদের চালিত করতে সাহায্য করে। আসুন প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি আমাদের সকলকে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে সাহায্য করলে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই অনুষ্ঠানের দ্বারা আমরা যা শিখতে জানতে পারলাম তা তুমি আমাদেরকে মনে রাখতে সাহায্য করো। আমাদেরকে তুমি সেই উত্তম বীজের মতন হতে সাহায্য করো। আমাদের সকলকে আশীর্বাদ দান করো। এই ছোট্ট প্রার্থনা দয়ালু বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদ পেলে একটি মিসড কল অবশ্যই দেবেন এবং প্রার্থনার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া।
আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মলয় বোস, কলকাতা থেকে। जों sak sakno beibai mangkhojakna musung layo muitok phaijagani musung layo elem baksao kaitani samang phaidi hake borok kodok maromui kathang tong sak nana muitok phai tongbaibana
Oh
Saboni ng Agartala. Sabona ng Bishramganj. Saboni ng Kanchanpur. O pati mo na din na tong plaza. Hasteni thengkrong tongkhor. Tiaba rang mani sara waro zaknai purong mo. Kok shanai halong jero khognai hasteni hapong khatai. Troyoi nai tong dinaro chini khara. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চিনি লাংমানি যত জরানো বেলায় খেন নাংকুকমানি চিনি মকল চেং ন জরানো টংথাংনা বাগি চুবাও হাইফানো চেং চিনি মকল ন নাইকল না করওই থাঙ্গো মুইতো নারক দি 90% vision loss চেং জরা জরা চেক